হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কারণ আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটি তুলে ধরতে চলেছি তা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকে 24/2/2026 আজকের দিনে হাইকোর্টে তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল সংক্রান্ত যে কেসটি যে শুনানি ছিল তার যে আজকে কি হয়েছে, তোমাদের কেসের এখন বর্তমান পরিস্থিতি কি, তোমাদের রেজাল্ট কবে বার হতে পারে, সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে এখন আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কারণ আজকের ভিডিওর প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু খুব দারুণ একটি খুশির খবরও শুনতে চলেছো। তাই অবশ্যই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। His Lordship, I am mentioning item number 83, Lordship, of today's list. Lordship was pleased to fix the matter as top item of Group 6, Lordship, in today's list. But if the matter is not taken up, Lordship, from Wednesday to Friday, Lordship is not taking up Group 6 matters, Lordship. If it is not taken up, Lordship, the merit list will be published and the petitioners will not be heard, Lordship. It is at the top in the group 6. Group 6 top Tomorrow matter. it will come. Group 6 matters tomorrow, intra-court appeals. তোমরা যে ভিডিওটি শুনলে বা দেখলে, এই ভিডিওতে আজকে কোর্টে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে কেস সংক্রান্ত যে বিষয়টি তা কিন্তু রয়েছে। দেখো এই ভিডিওতে কি বলছে সেটা সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আদালতের বক্তব্য নিয়ে কথা বলছি। দেখো আদালত বলছে, if it is not taken the merit list will be published, petitioner will not be heard। এই এক লাইনের মানে কি, এর প্রভাব কি হতে পারে মেরিট লিস্ট, রেজাল্ট আর চাকরি প্রার্থীর ওপর, এত কিছু সহজ ভাষায় ধাপে ধাপে তোমাদেরকে আজকে আমি বোঝাবো। দেখো তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। প্রথমে চলুন এই লাইনের সহজ বাংলা অর্থটা পরিষ্কার করি আমরা দেখি। যে আদালত বলছে যদি এই কেসটা বা আবেদন গ্রহণ না করা হয় তাহলে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং যিনি মামলা করেছেন অর্থাৎ পিটিশনার তার কথা আর শোনা হবে না। মানে আদালত আগেই একটা ক্লিয়ার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আসল কথা কি বলতে চাইছে আদালত, এখন আসল বিষয়টা বুঝুন বন্ধুরা। আদালত আসলে তিনটে ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, এই কেসটা আদৌ শুনানির যোগ্য কি না আদালত সেটা যাচাই করছে। দ্বিতীয়ত, যদি আদালত মনে করে কেসটা টেকসই নয়, গ্রহণযোগ্য নয়, তাহলে এই কেসের জন্য আর পুরো নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হবে না। আর তৃতীয়ত, সেই অবস্থায় রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশে কোনো বাধা থাকবে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। পিটিশনার উইল নট বি হার্ড মানে কি, এখানেই অনেকেই ভুল বুঝছেন। এর মানে এই না যে পিটিশনার সব সময়ের জন্য হারছে। এর মানে হলো এই নির্দিষ্ট বিষয়ে এই পর্যায়ে যদি কেস গ্রহণযোগ্য না হয় তাহলে ওই পিটিশনারের আর কোনো যুক্তি, আপত্তি বা দাবি এই নিয়োগ প্রক্রিয়াকে আটকাতে পারবে না। সহজ কথায় এই কেসটা এখানেই শেষ ধরে নেওয়া হবে। চাকরি প্রার্থীদের জন্য এর প্রভাব কি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর ফলে চাকরি প্রার্থীদের কি লাভ বা ক্ষতি হতে পারে? যারা মেরিট লিস্টে নাম আসার অপেক্ষায় আছেন তাদের জন্য একটা পজিটিভ সিগন্যাল, কারণ আদালত নিজেই বলছে কেস টেকেনি, মানে মেরিট লিস্ট প্রকাশে আর কোনো বাধা নেই। যখন তখন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালতের পরবর্তী আদেশে। সামনে কি হতে পারে আগাম বিশ্লেষণ করলে, যদি আদালত কেসটি গ্রহণ না করে খুব দ্রুত মেরিট লিস্ট বা রেজাল্ট প্রকাশ হবে। আর যদি কেস গ্রহণ করে তখন বিষয়টা আবার বিস্তারিত শুনানিতে যাবে। কিন্তু আজকের বক্তব্য দেখে বোঝা যাচ্ছে আদালত অযথা নিয়োগ প্রক্রিয়ায় আটকে রাখতে চাইছে না। ফাইনাল সামারি সংক্ষেপে বললে, আদালতের বক্তব্য একটা স্ট্রং হিন্ট যে কেস দুর্বল হলে মেরিট লিস্ট প্রকাশ নিশ্চিত, আর পিটিশনার আর এই বিষয়ে বাধা দিতে পারবে না। তবে অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। আজকের শুনানিতে যে ক্যান্ডিডেটদের অ্যাডভোকেট তিনি বলছেন যে স্যার আমাদের কেসটা 83 নম্বরে রয়েছে, গুরুত্বপূর্ণ কিন্তু খুব, আজ শোনা হলো না স্যার, এটা যদি এখনই অ্যাকশান না নেওয়া হয় তাহলে মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। জজ এর উত্তরে বলছে কাল শোনা হবে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে
তোমাদের যে মেরিট লিস্ট তা কিন্তু প্রকাশ হয়ে যেতে পারে, এমন একটা চান্স আছে এই সপ্তাহতেই। তার মানে কোর্ট কেসের সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নেই। ডাব্লিউবিপিআরবি বোর্ড যখন তখন কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিতে পারে। আর যদি রেজাল্ট প্রকাশ করে দেয় তাহলে কিন্তু যে ক্যান্ডিডেটরা কেস করেছে তাদের কেসের গুরুত্ব আর কোনো থাকবে না। আশা করি তোমরা আজকে যে কেসের যে মূল বিষয়বস্তু তার সম্পর্কে অবগত হয়েছো। আর আশা করা যাচ্ছে মোটামুটি তোমাদের যে রেজাল্ট তা কিন্তু কেসের জন্য হোল্ড করে রাখা হয়নি। কেসের সাথে তোমাদের রেজাল্টের কোনো সম্পর্ক নেই। তারা চাইছে সম্পূর্ণ জটিলতাকে একদম ক্লিয়ার করে রেজাল্ট পাবলিশ করবে, তার জন্য। আর তোমাদের রেজাল্ট কিন্তু একদম রেডি। আর আজকে যে অডিও ক্লিপটি তোমাদেরকে দেখালাম আর আমি যা সমস্ত কথাগুলো বললাম তার দ্বারা তোমরা এইটুকু হয়তো বুঝতে পেরে গেছো যে তোমাদের কিন্তু রেজাল্ট এই উইকেই প্রকাশ হতে পারে। সম্পূর্ণ আজকের যে রায়টা কোর্টের, সেই রায়ের উপরই ডিপেন্ডেড ছিল। আজকের রায়টা যেহেতু শোনা হলো না, সেটি কালকে শোনা হবে, কালকের উপরে কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই সপ্তাহে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমরা এখানে খুব স্পষ্টভাবেই দেখলাম যে কোর্ট কিন্তু ডাব্লিউবিপিআর বোর্ডকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছে তাদের কিন্তু প্রায়োরিটি দিচ্ছে না, কারণ তাদের কেসটা কিন্তু খুব একটা বেশি স্ট্রং কেস না। এর আগেও আমি কিন্তু এই কথাটাই বলেছিলাম যে তাদের কেসটাকে যদি হেয়ারিংয়ে ওঠার পর যদি বিচারপতির মনে হয় যে এই কেসটা নিয়ে কিছু ভাবা উচিত, তাহলে বিচারপতি ভাববে, নাহলে কেসটা টোটালি ডিসমিস করে দেবে এবং তোমাদের তারপরেই ফাইনাল মেরিট লিস্ট বের করে দেবে। অর্থাৎ কালকের ওপর কিন্তু ডিপেন্ডেড। আর আশা করা যায় কালকে তোমাদের কেসটা যে হেয়ারিং তা হবে, কারণ যেখানে বিচারপতি নিজে বলেছেন যে কালকে তোমাদের কেসের যে বিষয়টি সেটি শোনা হবে, তাই তোমরা আশা রাখো যে কালকের উপরই কিন্তু তোমরা ডিপেন্ড করো। তোমাদের কিন্তু রেজাল্ট এই উইকেই প্রকাশিত হবে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা আমার ভিডিওটি বুঝতে পেরে গেছো, আজকের কেসের মূল বিষয়বস্তু। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা চাপ নিও না, তোমাদের রেজাল্ট এই উইকেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল এবং নতুন বিগিনার ও লার্নারদের জন্য আমার একটা বার্তা, যে তোমাদের জন্য কিভাবে তোমরা স্মার্ট স্টাডি করবে, কিভাবে কোন কোন বইগুলো পড়বে, কিভাবে পড়লে খুব তাড়াতাড়ি নলেজ গ্যাদারিং করতে পারবে, সমস্ত বিষয় কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। ধন্যবাদ বন্ধুরা।